সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব যে অত্যাধিক মাত্রায় যদি দেহে সোডিয়ামের মাত্রা কমে যায় তাহলে কি ধরনের সমস্যা হয়, এবং তার পাশাপাশি এই জিনিসটাও নিয়ে আলোচনা করব যে এই সোডিয়াম যে দেহে ইনক্রিজ অর্থাৎ যেটা ব্যালেন্স ক্রিয়েট করতে সক্ষম হবে সেই জিনিসটাও কি। এই ইন ডিটেলসে এই দুটো জিনিস সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে বিভিন্ন ধরনের আপনার ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস যাই বলুন না কেন, সোডিয়ামের মাত্রা কিন্তু কমতে পারে। যেকোনো ক্ষেত্রে যেকোনো কারণগত এর কোনো দিক হয় না। কখনো, কখনো দেখা যায় যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম বিভিন্ন সময় ফল করলো, লো প্রেশার ফর্ম করলো, বিভিন্ন ইস্যু হয়ে থাকে। তখন ডাক্তারবাবুরা, চিকিৎসক যারা আছেন তারা দেখলো যে দেহে আপনার সোডিয়ামের মাত্রা কমে গেছে। তো এই সোডিয়ামের মাত্রা যদি কমে যায় কি করবেন? এবং একটি দীর্ঘমেয়াদীভাবে যদি সোডিয়াম কমতে থাকে সেটাও কিন্তু বিভিন্ন ধরনের সিম্পটম ফর্ম করে। সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, দেহে অত্যাধিক মাত্রায় যদি আপনার সোডিয়াম কমে যায়, প্রথম কথা হচ্ছে বুক ধড়ফড়ানি এই ধরনের, অর্থাৎ হার্ট রেট নরমাল যদি দেখা যায় 70 to 80 হচ্ছে পার মিনিটে, সেটা 150 to 180 মানে 150 to 180 তে চলে যায়। ইভেন কখনো, কখনো এটা 200 এ কিন্তু ক্রস করে। তো এইজন্য এটা বিশেষভাবে ইম্পোর্টেন্ট বা বিশেষভাবে বোঝা দরকার আপনার আ কি কারণে এটা হচ্ছে। কখনো, কখনো দেখা যায় অত্যাধিক মাত্রায় যদি লো প্রেশার ফর্ম করে, মানে চলতে, চলতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু লো প্রেশার যে সমস্যা সেটাও কিন্তু একটা টেন্টেটিভ ভাবে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করার ক্ষেত্রে একটা অন্যতম ফ্যাক্টর বা দিক হিসেবে কাজ করে। এর পাশাপাশি আ অত্যাধিক মাত্রায় যদি লবণ দেহ থেকে বেরিয়ে যায় তখন কিন্তু ওই স্যালাইন দেয়া ছাড়া কোনো প্রকার অপশনস থাকে না। এটা চিকিৎসকদের কাছেও থাকে না এবং যারা পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু থাকে না। তো কি ধরনের খাদ্য খাবার খেলে এটা আ আ বডিতে আরো বেশি পরিমাণে প্রবেশ করে বা ইনক্রিজ করে, যেটা অর্থাৎ স্টেডি স্টেট অফ ব্যালেন্স সেটা কিভাবে বজায় থাকে সে বিষয়ে কথা বলব। প্রথম কথা বলে রাখি যে আ আপনার দেখা যাচ্ছে যে শরীরে অত্যাধিক পরিমাণে লবণ ঘাটতি রয়েছে। তো সেটা কিন্তু আপনার সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ চলতি বাজারে যেটা নুন, সেই খেলে কিন্তু আপনার সেই ঘাটতিটা কিন্তু পূরণ হবে না। এটা একদমই কিন্তু সেই বিষয়টা এই জিনিসটাই নয়। আপনার সবুজ আ যে ধরনের শাকসবজি রয়েছে সেই ধরনের খাদ্যাভ্যাস তালিকায় এইটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়াতে হবে। তার কারণ হচ্ছে সবুজ উদ্ভিদে যে পরিমাণ ফাইবার বা অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার তালিকার মধ্যে রয়েছে, সেই জিনিসগুলো যদি ক্রমবর্ধমানভাবে ইনক্রিজ না করা হয়, তাহলে কিন্তু এই সমস্যার বা এই ইস্যুগুলো একটা ফ্যাকচুয়াল ইস্যু হয়ে থাকে। তো কোথাও না কোথাও বিভিন্ন ধরনের কখনো, কখনো এরকমও শোনা যায় যে সোডিয়ামের পরিমাণ কমে গেছে, এর ফলে কিন্তু স্ট্রোক ফর্ম হয়েছে। তো এর জন্য আপনার সঠিক ব্যালেন্স এবং ডায়েট ব্যালেন্স এটা কিন্তু ভীষণভাবে মেইনটেইন করাটা কিন্তু ভীষণ দরকার। এবং তার সাথে, সাথে আপনার আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সামুদ্রিক মাছ। কারণ সামুদ্রিক মাছে সোডিয়াম এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার দেহে যে ডিক্রিজ লেভেল অফ সোডিয়ামটা ছিল সেটা কিন্তু ইনক্রিজ আকারে কিন্তু ফরমেশনটা তৈরি হবে এবং এটা ফর্ম করে। এবং সেই জন্য এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আপনি দেখা যাচ্ছে চলতি বাজারে আপনি যে মাছটা খাচ্ছেন সেটা কিন্তু পুকুরের মাছ, নদীর মাছ, ভেড়ির মাছ এইগুলো খাওয়ায়, এবং সামুদ্রিক মাছ খাওয়ার পরিমাণটা কিন্তু আপনাকে বাড়াতে হবে। তাহলে কিন্তু এই যে ফরমেশন বা এই জিনিসটা কিন্তু সিস্টেমেটিক আকারে কিন্তু বাড়তে থাকবে। তা না হলে কিন্তু যে স্কোপ সে স্কোপটা কিন্তু বাড়ে না। তো এইটা হচ্ছে মেইন বেসিক নিডস। এছাড়া প্রচুর পরিমাণে জল খাবেন। দেহে আ যেকোনো ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতা, ইমিউনিটি ব্যালেন্সটাকে কিন্তু এটা কিন্তু ভীষণভাবে উপকার করতে হেল্প করে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার শারীরিক যে বিষয়গুলো এগুলো যদি কোনো থাকায় দেখা যাচ্ছে কিডনি স্টোন ফরমেশন হোক, যেকোনো ইস্যু হোক সেটাও কিন্তু আপনার এই গ্যাপটা বা এই ক্রিটিক্যাল গ্যাপটা কিন্তু পূরণ করতে হেল্প করবে। এবং এর পাশাপাশি আপনার আরেকটা জিনিস মেনে রাখতে হবে যেটা হচ্ছে
ফটোসিনথেসিস ডিরেক্টলি যে সমস্ত খাদ্য খাবার রয়েছে অর্থাৎ মাটির তলায় না, অর্থাৎ আলু, রাঙালু হতে পারে এইগুলোকে আপনাকে বাদ দিয়ে যেগুলো হচ্ছে ডাইরেক্ট সানলাইট পাচ্ছে এই ধরনের খাদ্য খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং অ্যান্টি গ্লুকাডন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ভিটামিনস, মিনারেলস থাকে যেটা কিন্তু আপনার দেহে পটাশিয়াম এবং অ্যাজ ওয়েল অ্যাজ সোডিয়াম যেটা রয়েছে এটা কিন্তু বৃদ্ধি বা ইনক্রিজ করতে হেল্প করে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।